নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমাদের চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি। আর আমি রান্না করেছি ঘরের মধ্যে যেসব উপকরণ থাকে সে ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করেছি। এই রেসিপিটা কিভাবে বানানো হচ্ছে দেখে নেওয়া যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, একদম আমাদের বিরিয়ানিটা ঝরঝর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হবে। এখানে বিরিয়ানিটা বানানোর জন্য আমি বাসমতি রাইস নিয়েছি 1 কিলো। চালটা এখন খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে, হাত দিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে। বেশি কচলালে হবে না, ভেঙে যেতে পারে, তাই হালকা হাতে কচলিয়ে জলটা পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা পরিষ্কার হয় ততক্ষণ পাল্টিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনাদের যদি কম সময় থাকে 0.5 ঘন্টা অবশ্যই রাখবেন, আর বেশি সময় থাকলে এখানে 2 ঘন্টাও রাখতে পারেন। আমি এখানে চিকেন নিয়েছি 1 কিলো। চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 1 কিলো চালের জন্য 1 কিলো চিকেন নিয়েছি, আর চিকেনটা একটু বড়গুলো কেটে নিয়েছি। এখন ভেজে নেব, তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হতে দিতে হবে। গরম হয়ে গেছে, আমি দিলাম 1 চামচ লবণ আর সামান্য একটু হলুদ। এই লবণ আর হলুদ দেওয়াতে চিকেনের মধ্যে কিন্তু এগুলো ঢুকে যাবে, আর একদম জুসি হবে, খেতেও ভালো হবে। আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, সবগুলোও দিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি নাড়াচাড়া দিয়ে লালচে লালচে করে উল্টে পাল্টে একটু ভেজে নেব। খুব সুন্দর এটা লালচে করে একটু ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। এগুলো এখন পাত্রে আমি তুলে নেব। সব তুলে নেওয়া হয়ে গেছে। আমি এখানে আলু ভাজবো, তার জন্য আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এটা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আলু সেদ্ধ করাগুলো একটু তেলের মধ্যে দেবো একই তেলে, আর আলুগুলো ভেজে নেব। সবগুলোই দিয়ে দিতে হবে। এই চিকেন ভাজা তেলের মধ্যে আলুগুলো ভাজলে কিন্তু একটা আলাদা স্বাদ হয়, খেতে কিন্তু ভীষণই একটা ভালো লাগে। আমি সবগুলো এবার দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। আমি এখন লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে তুলে নেওয়া হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে দেবো 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হতে দেবো, আর কিছু গরম মশলা দেবো, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ আমি ফোড়নে দিচ্ছি। এখানে আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন, আমি তেজপাতাটা দিচ্ছি না। এখানে পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো তেলের মধ্যে দেবো। পুরো পেঁয়াজটা দিয়ে দেবো, আর একটু উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। ভাজতে দেবো। এদিকে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে, তার জন্য নিয়েছি বাটিতে কিছুটা দুধ, আর এখানে দেবো গোলাপ জল 2 চা চামচ, আর দেবো কেওড়া জল, আর একটু দেবো। একটু মিশিয়ে নিয়ে দেবো এখানে মিঠা আতর। মিঠা আতরটা 2 থেকে 3 ফোঁটা দিলাম, আর একটু ফুড কালারটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। আপনারা এখানে স্যাফরন থাকলেও দিতে পারেন। আমি ফুড কালারটা দিলাম, দিয়ে সাইডে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজটাও লালচে করে ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রেখে দেবো বেরেস্তার জন্য। কিছুটা নিয়ে নিলাম এখান থেকে, আর এই বাকি পেঁয়াজের মধ্যে মাংস ভেজে রাখা টুকরোগুলো দিয়ে দেবো। খুব ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে। লালচে লালচে করে 2 চা চামচ আদা রসুনের পেস্ট, আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের মতো করে দেবেন। ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ। আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের যে এখানে যে শুকনো হয়ে যায় বলে অসুবিধা হয়, সামান্য একটু জল দিতে পারেন। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি আগে থেকে দই ফেটিয়ে রেখেছি, দই দিয়ে দিচ্ছি। টক দই গ্যাসের মধ্যে, গ্যাসটা একটু লোতে করে দেবো, ফ্লেমটাকে দিয়ে দইটাকে মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমে দিলে দইটা কেটে যেতে পারে।
খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দিয়েছে স্বাদ মতো লবণ, লবণটা ভাজার সময় তো দেওয়া ছিল, তাই এটা স্বাদ মতো দেবেন বুঝে। দেখুন মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। দিচ্ছি বিরিয়ানি মশলা 1 চা চামচ। খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। আপনারা এখানে চাইলে একটা বড় সাইজের টমেটো দিতে পারেন, আমি টমেটোটা দিলাম না, আপনারা অবশ্যই দেবেন চাইলে। তেলটা ছেড়ে গেছে, মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া দিলেই মাংসটা হয়ে যাবে। এইভাবে খুব ভালো করে কষিয়ে নেব। আপনাদের যা গ্রেভি যেমন পছন্দ প্রয়োজন সেই রকম আপনারা একটু জল দিতে পারেন, গরম জল দেবেন। আমি এখানে আমার জলের প্রয়োজন হচ্ছে না, আমার জলটা একটু ছেড়েছে, এতেই আমার হয়ে যাবে। আস্তে আস্তে খুব ভালো করে রান্না করে নিতে হবে। দেখুন খুব সুন্দর কালারও হয়ে গেছে, পুরো তেলও ছেড়ে দিয়েছে, আমার রান্না হয়ে গেছে। আমি এখন একটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এদিকে আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। কিছু একটু মশলা অ্যাড করবো। দিলাম দারচিনি, গোলমরিচ, সাদা আর কালো গোলমরিচ দিয়ে দিলাম কয়েকটা। এলাচ দিয়ে দিচ্ছি, একটা বড় এলাচ আর ছোট এলাচ 4টে, এটা স্টার ফুল, লবঙ্গ, একটু সাজিরে। এখানে আপনার তেজপাতা দিতে পারেন, আমি তেজপাতাটা দিচ্ছি না। দিলাম 2 চামচ মতো সাদা তেল, স্বাদ মতো লবণ, লবণটা একটু বেশি দিতে হবে, বেশি লবণ দিলে জলের সঙ্গে একটু বেরিয়ে যাবে, ভালো হবে। দিলাম লেবুর রস, একটা বড় পাতি লেবুর রস দিলাম বড় সাইজের। লেবুর রসটা দিলে ভাতগুলো খুব সুন্দর হয়, সাদা হবে, আর ভাতগুলো ভেঙে যাবে না। আমি আগে থেকে যে চালগুলো ভিজিয়ে রেখেছি দিয়ে দিলাম, পুরো চালটাই দেওয়া হয়ে গেছে। এবার ভাতটা আমি 80% রান্না করে নেব। ভাত 80% হয়ে গেছে, এখন ভাতগুলো ছেঁকে নিতে হবে। ভাতগুলো আমি এখন তুলে নেবো একটা পাত্রের মধ্যে, যে মাঠটা ঝরে যায় সেরকম একটা পাত্র নিতে হবে। আমি এখন তুলে নিচ্ছি, তুলে নেওয়া হয়ে গেছে সবগুলো। আমি এখন দমে বসাবো, তার জন্য একটা পাত্র নিয়েছি, আর দিলাম 1 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে হাত দিয়ে আমি চারিদিকে লাগিয়ে নেব। এভাবে লাগিয়ে নিলে ভাতটা কিন্তু তলায় বসে যাবে না। লাগিয়ে নেওয়া হয়ে গেছে, আর চিকেনের যে ঝোলটা আছে গ্রেভিটা, সেটা আমি কিছুটা এইখানে তলায় দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি, আমি অর্ধেকটা ভাত আমি দিচ্ছি, আমি 2টো লেয়ার করব। আমি অর্ধেকটা ভাত এখানে তলায় দিয়ে দিচ্ছি। একটু এই ছুরি দিয়ে আমি এরকম সমান করে দিচ্ছি, হাতে গরম নাড়বেন না। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো সাজিয়ে আমি চারিধারে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, এবার যে সেদ্ধ করে রাখা ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি গ্রেভিটাও দিয়ে দিচ্ছি উপর থেকে আর একটু। আর বাকি যে ভাতগুলো আছে সেগুলো উপরে দিয়ে দিচ্ছি। এই চিকেনের মধ্যে চাইলে কিছুটা বিরিয়ানির মশলা দিতে পারেন, বেশি মশলা দেবো না, হালকা মশলায় বানাবো, তার জন্য আমি তলার মধ্যে আর বিরিয়ানির মশলা দিলাম না, আমি উপরে দেবো। আবার আমি সমান করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1 চা চামচ, দেবো গাওয়া ঘি। ঘিটা আপনারা আপনাদের মতো করে দেবেন, যে যতটুকু আপনাদের প্রয়োজন। পেঁয়াজ ভেজে রাখাগুলো দিয়ে দিচ্ছি। দেবো ধনে পাতা কিছুটা। মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দেবো। আপনারা চাইলে আটাশ মাখিয়ে ঢাকনা দিয়ে ঢাকনা দিতে পারেন, আমি দিলাম না। এটাতে কিন্তু খুব ভালো দমটা আসে, চারিদিকটা ভালোভাবে আটানো থাকে। খুব ভালো মতন করে এটা আটিয়ে মুড়িয়ে দিতে হবে। গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে আমি পাত্রটা বসিয়ে দিলাম দমের জন্য। একটু উপর থেকে ঢাকা দিলাম। আমি এইখানে এখন 10 মিনিট হাই ফ্লেমে দিয়ে আর 15 মিনিট আমি লো ফ্লেমে দমে বসিয়ে রাখলাম।
আমার হয়ে গেছে। তারপরেও আমি গ্যাসটা বন্ধ করার পরেও আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম ঢাকা দিয়ে। দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধটা তারা পাচ্ছে না, ভাপটা কত সুন্দর উঠছে, খুব সুন্দর দমটা হয়ে গেছে। আমি একটু তুলে এরকমভাবে দেখাচ্ছি, কি সুন্দর ঝরঝরে হয়েছে, আর তলায় কিন্তু একটুকুও লেগে যায়নি। দমটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে দেখাচ্ছি। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আমরা ভীষণই বিরিয়ানি খেতে পছন্দ করি। রেসিপি পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল বাটনটিকে প্রেস করে অন করে রাখবেন, নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে বিরিয়ানি। এইভাবে বিরিয়ানি বানালে আপনাদেরকে আর দোকান থেকে কিনে খেতে হবে না। সবাই মিলে আমরা বাড়িতে এনজয় করতে পারি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।